এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর সিনার বাম সাইডে সেই মহান আল্লাহ পাক যে লতিফায়ে রুহুকে তিনি প্রদান ফরমায়া, উক্ত লতিফায়ে রুহুর মানব দেহর মধ্যে কি কর্ম তাহার সঠিক হাকিকত সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ এবং আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে। কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত লতিফায়ে কলব রুহুর সঠিক হাকিকত সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকি এলেম সম্পর্কে আরো বহু কিছু অর্জন করার জন্য বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সঠিক রুহানি হিসাব মতে এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহর লতিফায়ে কলব রুহুর কর্ম হইল আমাদের এই দেহকে সেই মহান আল্লাহ পাকের ইবাদত বন্দিগির মধ্যে শামিল করা। কিন্তু এখানে মুশকিল হইল উক্ত কলব রুহুর ওপরে শয়তান 1,80,000 শয়তানি জাল দ্বারাই উক্ত রুহুকে কবজা করিয়া আমাদের দিলের মধ্যে শয়তানের খলিফা আমাদের লতিফায়ে নফস অর্থাৎ মানব দেহকৃত যে লতিফায়ে নফস, এই নফসকে দিলের মধ্যে শয়তান প্রবেশ করাইছে এবং ওই নফস সবসময়ের জন্য আমাদের বিভিন্ন প্রকারের কুমন্ত্রণা সুমন্ত্রণা ওই কলব রুহুর মাধ্যমে দেওয়া হইতেছে। কারণ উক্ত যে 1,80,000 শয়তানি জাল আমাদের দিলের ওপরে রয়েছে, ওই জালকে পরিষ্কার বা সাফাই করার জন্য আমাদের প্রয়োজন হয় একজন কামেল মুর্শিদের, অর্থাৎ সেই মহান আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত একজন মোকাম্মেল কামেল জাত ওলি কিংবা তাহার সঠিক মুর্শিদ আমাদের প্রয়োজন। আর ওই মুর্শিদ কি করে, তার নজরে কিমিয়া যে ফায়েজ তিনি আল্লাহর তরফ থেকে বা হুজুর পাকের তরফ থেকে গ্রহণ করিয়াছে, ওই ফায়েজ দ্বারাই এই আলমে নাসুতির যে শয়তানি পর্দা আমাদের সিনার ওপরে রয়েছে, এই পর্দাগুলো সে একদম সাফ করে দেয়। সাফ করিয়া লতিফায়ে কলবকে ইসমে আজম শিক্ষা দেয় আর নফসকে অ্যারেস্ট করিয়া ওর নিজের ব্যক্তিগত জিকিরে শামিল করায়। তখন উদারে নফস পবিত্র হতে থাকে, এদারে কলবও জিকির করিতে থাকে। উভয় জিকিরের মাধ্যমে ওই ব্যক্তি ধীরে ধীরে নফসে তাজকিয়া হয়, ফের কলবে তাসবিয়া হয়, ফের হক্কুল একিন সৃষ্টি হয়, এরপরে কাশফি ইমান, তাজাল্লি রুহু আরো অনেক কিছু সে হাসিল করি ফেলে। এখন এই ব্যাপারে এই যে আমাদের দিলকৃত ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু বহু হাদিস ফরমায়া, বহু হাদিস। উনি তো পরিষ্কার ভাবে এক হাদিসে ইরশাদ ফরমায়া, ইত্তাকু আলেমুল জাহিল, আলেমুল লিসান ওয়া জাহিলুল কলব। তো সাহাবা একরাম নে এখানে ওনার কাছে প্রশ্ন ফরমায়া যে ইয়া রাসূলুল্লাহ, যিনি আলেম উনি আবার জাহেল কিভাবে হবে? তখন ওই হাদিসের লাস্টের হিস্সা উনি বলেছে, ইত্তাকু আলেমুল জাহেল, আলেমুল লিসান ওয়া জাহিলুল কলব। মানে এই লেসানকৃত যে এলেম, এনারা আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের হাকিকি এলেম সম্পর্কে এনারা কোনো খবর রাখে না। কারণ
এনাদের দিলের মধ্যে শয়তান লতিফায় নফসকে প্রবেশ করিয়া ওনাদের দিলকে পুরা সম্পূর্ণরূপে জাহেল বানাইয়ে রেখেছে। আলেমুজ জাহেল ওয়া জাহিলুল কলব, এই হাদিসে বলা আছে ওয়া জাহিলুল কলব, মানে ওনারা জাহেল না, জাহেল হচ্ছে ওনাদের কলব। এখন এই কলব সম্পর্কে সেই মহান আল্লাহ পাক ও ইরশাদ ফরমায়, ওমাই ইউমিন বিল্লাহি ইয়া হাদি কলবহ, অর্থাৎ সেই মহান বারে এলাহি মতলব সূরা তাগাবুনের মধ্যে ইরশাদ ফরমায়া, যাহারা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করিয়াছে তাহাদের দিল কিংবা কলবকে আমি খোদ পরিচালনা করি। তো উনি খোদ কিভাবে পরিচালনা করে? কারণ উনার পরিচালনা করার যে সিস্টেম সেটা হইল উনি যে ফায়েজ ওনার ওলি এবং মুর্শিদদেরকে উনি প্রদান ফরমায়া। এখানে পরিষ্কার কোরআন শরীফ বলা আছে, ওমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়া মুর্শিদা, এই যে প্রদান ফরমায়া ওই ওলি এবং মুর্শিদের মাধ্যমে উনি তাহাদের সিনাকে সাফাই করে, সাফাই করার পরে ওনার তরফ থেকে যে এলহাম, এলকা, ফরসাদ, খাতিরে হক যাকে বাশারাত বলা হয়, এই বাশারাত গুলো তাহারা রিসিভ করার ক্ষমতা রাখে। তখন উনি ওই বাশারাত ওখানে পাঠাতে থাকে। এবং এই দিল সম্পর্কে হুজুর পাক তো আরো বহুত হাদিস ফরমায়া, বহুত। উনি ফরমায়া যে লিকুল্লি শাইন সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। সিকালা মানে কি? যাদের দিল সিয়া মানে কালো, যারা কালো হয়ে গেছে তাদের জন্য একমাত্র উপায় হইল সেই মহান আল্লাহ পাকের জিকির। এই জিকির ছাড়া ওই দিল আর কোন সময়ের জন্য সাফাই হতে পারে না। কারণ ইসমে আজম, এই ইসমে আজমের জিকিরের কথা উনি ফরমায়। এখন কথা হইল এই যে কলব, আমাদের যে লতিফায় কলব, এই কলব যে কি বস্তু এবং কোন প্রাণী এ সম্পর্কে আমাদের কারোর নলেজ নেই। এই আমাদের মধ্যে যে লতিফায় কলব, এখানে 4 জন ফেরেশতার রূহ, এই রূহ সম্পর্কে কোরআন শরীফে পরিষ্কারভাবে বলা আছে, হাদিস শরীফে হুজুরে আকরাম ফরমায়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় এই কলব সম্পর্কে পরিষ্কারভাবে বলা রয়েছে। এখন এই কলবের এই যে 4 জন রূহ, এদের নাম ধামও বলা রয়েছে, এদের কর্ম সম্পর্কেও বলা রয়েছে। এইটা যদি আমরা ঠিকভাবে বোঝার চেষ্টা করি, কারণ কোন ব্যক্তির নিজের কলব যদি তার সামনে এসে দাঁড়ায়, তো সে তো জানে না এটা আমার কলব, সে তো তারে কদমমুচি করা, সেজদা করা, ভক্তি করা শুরু করে দেবে, কিন্তু ওইটা তার কলব, কিন্তু ওর মালুম নেই যে এটা কেডা। কারণ ওই যে প্রাণী, এই কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, ইয়ে বিশাল, এই যে সামাবি আরবা, এই সামাবি রুহু অত্যন্ত শক্তিশালী। মানে এদেরকে আল্লাহর ফেরেশতারা, যারা আল্লাহর ফেরেশতা নিয়ন্ত্রণকারী, পরিচালনা, যারা আল্লাহর হুকুম আহকাম পরিচালনা করে, এরাও ভালোভাবে দেখতে পায় না, না চিনতে পারে। আর এদের একটা অসম্ভব শক্তি। এখন কোনো ব্যক্তির যদি এই সামাবি রুহু যেগুলো আছে এইগুলো সে প্রকাশ করতে পারে, এই জিন ফেরেশতা যে কাজ করতে পারে, তিনি তার ওই রুহুর মাধ্যমে সেই কাজ করাতে পারে এবং তার চেয়ে বেশি কাজ করাতে পারে। কারণ এরা বিশাল শক্তি রাখে, এরা আল্লাহর সমস্ত আলমে ভ্রমণ করার শক্তি রাখে, সমস্ত এলেম সম্পর্কে শক্তি রাখে, যাই জাহিরি বলো চাই বাতিনি বলো আর এলমে লাদুনি বলো, কই বি এলেম সম্পর্কে এরা মানে খবর রাখে। কারণ আল্লাহ পাক এদের মধ্যে এই এলেম প্রদান ফরমায়। কি জন্য? আদম সন্তানকে মানে মুক্তির জন্য, আদম সন্তানের উপকারের জন্য। সূরা বনী ইসরাইলের মধ্যে পরিষ্কার বলা আছে যে আমি আওলাদে আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মান প্রদান ফরমাইছি। তো সেই সম্মানটা আছে কি? এই আমাদের মধ্যে যে
সামাবি আরবা তিনি আমানাত হিসেবে প্রদান ফরমায়। এইটা হলো আমাদের সম্মান। সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে এই কথা বলা আছে। এখন এই আয়াত তো আমরা খুব পড়ি, বা আমরা বড় বড় যারা স্কলারশিপ আলেম আছে সবাই জানে এই আলেম সম্পর্কে, এই আয়াত সম্পর্কে, যে এই আয়াতের মর্তবা বিশাল ব্যাপার। আর আমরা যারা আওলাদে আদম, আমাদের সমস্ত লগাব এই আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে প্রকাশ ফরমায়। কিন্তু আমরা এই আয়াতের যে অরিজিনাল ব্যাখ্যা, যেটা এলমে তাসফকৃত তাসফ সাইট, এটা কিন্তু আমরা তালাশ করি। আর এইটা তালাশ করার জন্য এই জাহিরি বিদ্যার মাধ্যমে হবে না। এইটা তালাশ করতে গেলে এলমে লাদুনি প্রাপ্ত যে ব্যক্তি, আল্লাহ যাকে ইজিন প্রদান ফরমায়, ইজিন মানে কি এজাজাত, যাকে উনি এলমে লাদুনি এলেম প্রদান ফরমায়, ওই ব্যক্তির কাছ থেকে আমাদের এই তালিম টিচিং নীতি হবে, যে এই আয়াতের মধ্যে যে আল্লাহ পাক যে কি বলিছে, এই যে ওয়ালাকাদ কাররামনা ইয়া বনি আদামা, এই যে এতটুকু শব্দ, এর আগে পিছিয়ে আরো বহুত কথা আছে। এই শব্দের, শুধু এতটুকু শব্দের যদি আমরা ঠিকভাবে জাস্টিফাই করি, তাহলে আমাদের ভিতরে যে সামাবি আরবা বা আরজি আরবা, অর্থাৎ যেটাকে আমাদের আমানাত বস্তু, আল্লাহর আমানাত আমাদের মধ্যে যেটা আল্লাহ পাক বস্তিত ফরমায়া, এ সম্পর্কে আমরা পরিষ্কার ভাবে উপলব্ধি করার জন্য সক্ষম অর্জন করিতে পারি। এবং সেই সাথে সাথে আল্লাহর আমানাত বস্তুকে ফেরত দেওয়ার জন্য আমরা অনেকে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। এখন এখানে কথা হচ্ছে, যার কাছে আমরা ঋণী, তার ঋণ যদি পরিশোধ করিয়া দিতে পারি, তখন তো আমাদের কোনো চিন্তা থাকে না, তখন আমরা ঋণ মুক্তি হয়ে গেলাম না। এই ঋণ মুক্তি হওয়ার একমাত্র রাস্তা হইল সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল মুস্তাকিমের যে প্রধান কাহিনী, যে পয়লা হিস্টোরি, ও এই দিল থেকে শুরু, যেটাকে সিরাতাল মুস্তাকিম বলা হয়। এর মানে হইল সরল সোজা রাস্তা। আর এই রাস্তা বাইরের কোনো রাস্তা না, এ রাস্তা হইল রুহানি রাস্তা। আর রুহানি চ্যাপ্টার শুরু হয়েছে আমাদের দিলের মধ্যে থেকে। আর এই দিল থেকে যখন এই রাস্তা উপরের দিকে মানে জোড়া যায়, যেটাকে বলা হয়েছে সিরাতাল মুস্তাকিম। এই রাস্তা কিভাবে জোড়ে? যখন ব্যক্তি জিক্রে কলব শুরু করে, জিক্রে কলব তার চালু হয়ে যায়, তখন ওখানে নূর সৃষ্টি হয়। আর এই নূর যখন ওপরের দিকে ওঠা শুরু করে, এই ব্যাপারে আমি তো মানে আমার চ্যানেলে বা আমার ওয়েবসাইটে দেখা যাবে, আমি বোর্ডের সাহায্য বানাই একদম দেখাই দিচ্ছি যে কোন কায়দায় কি হয়। এ সম্পর্কে মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফও বলিতেছে যে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। এখন এখানে আমরা জিকির করতেছি, যে নূর সৃষ্টি হচ্ছে, এই নূর তো উপরের দিকে কলব পাঠাচ্ছে। এখন ওখান থেকে উনি বলি যে আমিও তোমাদের জিকির করবো, উনি আমাদের কি দেবে? তো যখন এই নূর, আমাদের নূর সেপাতে নূর যেটা আল্লাহ তৈরি হয়, আল্লাহর এই নূর যখন কলব ওপরের দিকে রওনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত, তার নূর ওখান থেকে সে রওনা করে। তো এই উভয় নূর যখন জুড়ে যায়, তখন এটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা তৈরি হয়। আর এই রাস্তার মাধ্যমে যে সময় ওলি আল্লাহ দিদার করে, ঠিক প্রথম দিদার হওয়ার পরে ওই দিন থেকে ওই ব্যক্তির ওপরে 360 তাজাল্লি শুরু হয়ে যায় আল্লাহ। তখন এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা থাকে না, তখন কি হয়ে যায়? এইটা হয়ে যায় হাবলিল ওয়ারিদ, আর ওই ব্যক্তি হয়ে যায় সিরাতাল মুস্তাকিম। কথা বোঝা গেছে? এখন এই সম্পর্কে কোরআন শরীফে বলা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায়, ওয়াতাসিমু বিহাবলিল ওয়ারিদ আর নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। এই বিহাবলিল ওয়ারিদ আর মিন হাবলিল ওয়ারিদ, এই দুইটা যখন একসঙ্গে জোড়া যাবে, তখন ওই ব্যক্তি খোদ সিরাতাল মুস্তাকিম হয়ে যায়। কথা বোঝা গেছে? এই সিরাতাল মুস্তাকিমের যে চ্যাপ্টার, এখান থেকে শুরু হয়। আর এই সিরাতাল মুস্তাকিমের হিসাব কিতাব সূরা ফাতিহার মধ্যে বলা রয়েছে। এ সম্পর্কে তো
দুনিয়ার প্রত্যেক ব্যক্তি জানে যে সিরাতাল মুস্তাকিম মানে সরল সোজা রাস্তা। এখন এই রাস্তা যে কোথায় কিভাবে শুরু হয়েছে এটা কিন্তু আমরা হয়তো অনেকে জানি, আমি জানে না কেউ, এই কথা আমি বলতেছি না, অনেকে জানে, সবাই প্রায় বোঝে, কিন্তু এটা কিভাবে চালু করতে হয়, কিভাবে এটা মতলব এই রাস্তায় চলতে হয়, এই রাস্তায় চলার পরে কিভাবে এর হিসাব কিতাব বাহির করা যায়, এটা কিন্তু কারোর জানা নেই। এইটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের তরফ থেকে যারা রুহানি প্রাপ্ত রুহানি উস্তাদ তাদেরকে দরকার। কারণ এই রুহানি ব্যাপার অত্যন্ত গোপনীয় ব্যাপার, যেগুলো হচ্ছে গভীর ব্যাপার, গোপন তো না, গভীর ব্যাপার। এই গভীর ব্যাপারগুলো পরিষ্কারভাবে কোরআন হাদিসের আর আমাদের মানব দেহর মাধ্যমে স্টাডিজ করিয়া, গবেষণার মাধ্যমে রিসার্চ করা বিশাল ব্যাপার, যেটাকে বলা হয়েছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি। এখন এই স্পিরিচুয়াল শুরু হয়েছে প্রথমে হাইবারনেশন থেকে। এখন হাইবারনেশন থেকে যখন জার্মিনেশনে আসা যাবে তখন যে এ সম্পর্কে কিছু উপলব্ধি করা যাবে। তা আমরা তো এখন হাইবারনেশনে যেতে পারিনি না, আর হাইবারনেশনে যাওয়ার পরে তখন জার্মিনেশন সৃষ্টি হবে, আর জার্মিনেশনের পরে তখন এই সম্পর্কে আমরা কিছুটা জ্ঞান উপলব্ধি করতে পারবো। কোরআন হাদিসে কি লেখা আছে, হুজুর পাক কি বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি ফরমায়া। এই আমরা যে ইলমে ফিকার মাধ্যমে যে জিনিসটা পাচ্ছি, যে এলেমটা আমরা অর্জন করতেছি, এই এলেমে সিরাতাল মুস্তাকিমের মধ্যে দাখিল হওয়া যাবে না কোনো মতে। কারণ এখানে কোরআন শরীফে আল্লাহ পাক পরিষ্কারভাবে বলিতেছে যে তোমাদের জন্য আমি দুইটা রাস্তা নির্ধারিত ফরমাইছি। একটা হইলো সাধারণ রাস্তা শরিয়াত, আর একটা হইলো অসাধারণ রাস্তা তরিকাত। যখন তরিকাত মানে কি, তরিকা মানে রাস্তা। যখন ব্যক্তি এলেম অর্জন করতে যাবে, তো যখন তরিকা হিসাবে এলেম অর্জন না করবে ওই ব্যক্তি এলেম অর্জন করতে পারবে না। তাই এখানে হযরত মানে হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লাম এক হাদিসে এই কারণে ফরমায়া, আমার মনে হয় যে আল মারিফাতু ইসরারি, অর্থাৎ উনি ফরমায়া মারিফাত আমার নিগুড় তথ্য জ্ঞান। এখন ওনার নিগুড় তথ্য এলেমের মধ্যে, যে নিগুড় তথ্য এলেম, ওই এলেমের মধ্যে কোনো ব্যক্তি যখন প্রবেশ করবে তখন তো ওই এলেম পাবে। এখন আমরা এই যদি এই কিতাব বা পুস্তক, মক্তব, মাদ্রাসা, ইউনিভার্সিটি বা বিভিন্ন কলেজ যা শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়া আছে এর মাধ্যমে যদি ওনার নিগুড় তত্ত্ব এলেম হাসিল করতে পারতাম তাহলে তো উনি এ কথা বলতো না না। আর এছাড়া উনি এই এলেমের মধ্যে ঢোকার জন্য বলেছে আনা মদিনাতুল এলেম ওয়া আলিয়ু বাবহা। এই এলেমের ওনার যে অরিজিনাল যে নিগুড় তত্ত্ব এলেমের একটা শহর, এই শহরের একটা উনি একটা দরজা বানিয়েছে, একটা দরজা। সেই দরজা হইল কেটা, মাওলায় কায়নাত, যাকে বিলায়েতের কর্ণধার বলা হয়, আর আহলে বায়াতের যেখান থেকে সূত্রপাত। কারণ কি এর প্রসঙ্গে তিনি সর্বপ্রথমে সবাইকে জানাইতেছে যে লা নবী আবাদি, আমার পরে আর কোন নবী আসবে না, এবং আমার পরে হেদায়েতের ভার আমার আহলে বায়াতের ওপর থাকবে। এবং আহলে বায়াত কারা এ ব্যাপারে উনি বহুত হাদিসে প্রকাশ ফরমায়া। আর বিদায় হজে, উনার যে বিদায় হজ মোবারক, এখানে উনি উনার সেই মহা অসীম জবান মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সাক্ষী সহ সমস্ত কথা খুলে খুলে বলিয়েছে যে তোমরা যারা কোরআন আর আমার আহলে বায়াত এই দুইটা জিনিস আঁকড়াই ধরিয়া রাখিবা, তাহারা কেউ কোনো সময় আমার হেদায়েতের রাস্তা হইতে পথভ্রষ্ট হইবে না। এখন এখানে যদি কেউ আহলে বায়াতকে ছেড়ে দিয়ে খালি কোরআনকে মানে তাহলে তারা পথভ্রষ্ট হবে, আর যদি কেউ কোরআনকে ছেড়ে দিয়ে খালি আহলে বায়াত মানে তাও তারা পথভ্রষ্ট হবে। কারণ এখানে বুঝতে হবে আমাদের ইমান বা সিরাতাল মুস্তাকিম কিমের রাস্তায় চলার জন্য আমাদের একটা শত্রু রয়েছে, সেটা হচ্ছে এটা শয়তান। তো শয়তান বিভিন্ন স্তরে বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে স্থগিত রয়েছে আমাদের এই ব্যাপারটা বিভ্রান্ত করার জন্য। এই জন্য আমাদের চলার রাস্তায় খেয়াল রাখতে হবে যে শয়তান আমাদের কি কি ভাবে কোন কোন কায়দায় ডিস্টার্ব করতেছে, আর এই ডিস্টার্বটা বোঝার আমাদের কোনো শক্তি নেই। যে কারণে এখানে একজন পরিচালক দরকার। কথা বোঝা গেছে?
পরিচালক ছাড়া এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা যাবে না। কারণ সিরাতাল মুস্তাকিমের এই রাস্তায় শয়তান ফান পাতিয়া বসে আছে টোল ট্যাক্স লাগে। কথা বোঝা গেছে? এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে গেলে একজন প্রশিক্ষণ প্রাপ্ত পরিচালকের দরকার। যদি কেউ নিজে নিজে এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার চিন্তা ভাবনা করে, সে 1 মিনিটের মধ্যে শয়তানের কবজার মধ্যে এসে যাবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে ওসিলার দরকার হবে। নিজে নিজে কেউ জিহাদ করতে পারে না। রুহানি রাস্তায় যদি কেউ চলতে চায় অবশ্যই ওসিলার দরকার। এই হলো আজকের আলোচনা। আর এই লতিফায় কলব সম্পর্কে প্রত্যেক ব্যক্তির আসলে একটু উপলব্ধি করার অবশ্যই দরকার হয়, যদি কারো মুক্তি সম্পর্কে চিন্তা ভাবনা থাকে। আর যদি কেউ এ ব্যাপারে না বোঝে, না জানতে চায়, না ইন্টারেস্টেড হয়, সে তাদের ব্যাপার। এখন এই ব্যাপারে চলতে গেলে একজন সুশিক্ষিত পরিচালকের দরকার আছে, বা জানা বোঝার দরকার আছে, ইলম অর্জন করার দরকার আছে। যতক্ষণ পর্যন্ত রুহানিয়াত না শেখা যাবে ততক্ষণ পর্যন্ত রুহানিয়াতের মধ্যে চলা যাবে। এই ধরনের কোনো ব্যক্তি যদি আমরা পেয়ে যাই তাহলে তো খুব ভালো, তাদের মাধ্যমে আপনারা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত হবে। এটা হচ্ছে আমার অনুরোধ। আর যদি কেউ এই ধরনের ব্যক্তি না পান, তো অবশেষে একটা রাস্তা হইল কি, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে আমিও আপনাদের একটা সহযোগিতা করব। তবে আমি কারোর মুরিদ করিনি না, আমি এই মুরিদ পীর মুরিদি টুরিদি এসব বুঝি, এগুলো আমার কাজ না। এখন যদি কোনো ব্যক্তির কলব আমার কাছে মুরিদ হতে পারে সেটা আলাদা কথা, কারোর রুহু আমার কাছে মুরিদ হতে পারে সেটা আলাদা কথা। কারণ জিসমানি মুরিদ একটা আলাদা ব্যাপার, আর কলবি মুরিদ ওটা আরেকটা ব্যাপার, আর রুহানি মুরিদ আরো আলাদা ব্যাপার। এই জিসমানি মুরিদ, জিসমানি জিসিম মতলব দেহ, এই জিসমানি মুরিদ আর কলবি মুরিদ আর রুহানি মুরিদ, মুরিদের চ্যাপ্টার হইলো 3 প্রকার। এখন আমি এই জিসমানি মুরিদ করি না বাবা, এই কলবি মুরিদ আর রুহানি মুরিদ আমি করি, যদি কেউ হতে পারে। কথা বোঝা গেছে? এখন এই ব্যাপারে যদি কেউ বোঝার চিন্তা ভাবনা করে তো আমি তার সহযোগিতা করব, এটা আমার ওয়াদা। আর আমি কিভাবে সহযোগিতা করব কি না করব সে নিজে উপলব্ধি করতে পারবে। কারণ একজন লোকে যদি সাহায্য করায়, তা সে যদি না বুঝতে পারে যে ইনি আমার 10টা টাকা দিয়েছে কি 5টা টাকা দিয়েছে কি 100টা টাকা দিয়েছে, ওই টাকা যদি সে দেখতে না পায় তাহলে কে সাহায্য? আন্দাজে আমি বলো মুখের আমি বিশাল সাহায্য করে দিয়েছি, এ করে দিয়েছি, তা করে দিয়েছি, এখন কি সাহায্য করাইছে সেটা তো তার বোঝার দরকার নাকি? তো এই ধরনের আমি যে কি সাহায্য করব এটা তারা প্র্যাকটিক্যাল বুঝতে পারবে। তারা যদি না বুঝতে পারে ও ব্যাপারে আমি দায়ী, ও ব্যাপারে আমি খোদ দায়ী। কথা বোঝা গেছে? এই হলো আজকের পর্বের আলোচনা মূল বিষয়। যাই হোক, আজকের আলোচনা আমার মনে হয় আমাদের অনেক লম্বা হয়ে গেছে, আমি আর বেশি লম্বা করিতে চাচ্ছি না। এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু রুহানি আলোচনা বিলকুল আধ্যাত্মিক মতে করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায়।